नमस्कार प्रिय छात्रगण, आशा करी তোমরা সকলে সুস্থ আছো। তো গত ভিডিওতে আমরা তোমাদের এই অষ্টম পাঠ নিয়ে আলোচনা করেছিলাম একটু এই পাঠের ভূমিকা নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা সেই পাঠ নিয়ে আলোচনা করছি। সখহ সম্ভাষণম, দুই সখীর মধ্যে সম্ভাষণ, দুই বান্ধবীর মধ্যে। এই পাঠের যে বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি একটু। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটি মেয়ে রয়েছে, একজন হচ্ছে এখানে কবিতা, অন্যজন হচ্ছে রজনী। কবিতা এবং রজনীর মধ্যে এখানে সম্ভাষণ। তো যেহেতু এটা কথোপকথন অর্থাৎ একটা নাটকের মতো, তো নিশ্চয়ই এটা কোনো মঞ্চে প্রদর্শিত হবে, তাই সেই পরিস্থিতিটাকে বোঝানোর জন্য ব্র্যাকেটে দেখতে পাচ্ছ তোমরা কিছু লিখে দেওয়া রয়েছে। কবিতাयाः गृहम् एका उत्पीठिका आसन्दद्वयम् उत्पीठिकायाः उपरि कानिचन पुस्तकानि सन्ति। कविता उपविश्य लिखन्ती अस्ति। अर्थात कवितायाः गृहम्, कवितार घर বা কবিতার বাড়ি, एका उत्पीठिका একটি उत्पीठिका অর্থাৎ একটি টেবিল, आसन्दद्वयम् দুটি চেয়ার, उत्पीठिकायाः उपरि টেবিলের উপর, কানিচান পুস্তকানি সন্তি কয়েকটি বই রয়েছে। কবিতা উপবিশ্য লিখন্তি অস্তি, আর কবিতা সেখানে বসে বসে লিখছে। এখনও কিন্তু তাদের সম্ভাষণ শুরু হয়নি। সেই পরিস্থিতিটাকে বোঝানোর জন্য এই ব্র্যাকেটের মধ্যে এই সেন্টেন্সগুলি দিয়েছে। তার মানে কবিতার বাড়ি, আর সেই কবিতার বাড়ির ভিতরে কবিতা সেখানে একটি টেবিল রয়েছে, দুটি চেয়ার রয়েছে, কবিতা সেখানে বসে সেখানে কিছু লিখছে এবং টেবিলের উপর আরও কয়েকটি বই রয়েছে। দ্বারে শব্দঃ, দরজায় শব্দ হলো হরিহি ওম, যেটা আমরা বলি হ্যালো হরি ওম। তো দরজায় শব্দ হলো হরি ওম। কবিতা এখন থেকে শুরু হচ্ছে সেই সম্ভাষণ। কবিতা বলছে হরি ওম কহ তত্র দ্বারে অহম জননী। তো কবিতা বলল হরি ওম কহ তত্র, কে সেখানে? দরজা থেকে সেখানে উত্তর দিল অহম রজনী, আমি রজনী। কবিতা ওহ রজনী বা আগচ্ছতু ভো অন্তঃ আগচ্ছতু। তো কবিতা বলল হে রজনী নাকি, আসো আসো ভিতরে আসো। রজনী আগচ্ছতি, রজনী ভিতরে চলে আসলো। এরপর কবিতা কিম ভহ কহ বিশেষ, হে কি ব্যাপার, কি বিশেষ কিছু রয়েছে কি? রজনী বিশেষ কোপি নাস্তি, বিশেষ কিছু নেই। লেখনীম আনেতুম আপনম প্রতি গন্তব্যম, লেখনীম অর্থাৎ কলম, আনেতুম আনার জন্য, আপনম অর্থাৎ দোকান, গন্তব্যম যেতে হবে। তো লেখনী কলম আনতে দোকান যেতে হবে। ভবতী অপি ময়া সহ আগচ্ছতি বা, তুমিও কি আমার সঙ্গে আসবে? অর্থাৎ আমাকে কলম আনতে দোকানে যেতে হবে, তাই আমি এদিকে যাচ্ছিলাম, তো ভাবলাম তুমিও কি আমার সঙ্গে যাবে, তাই তোমার বাড়িতে আসা। কবিতা কিঞ্চিত কালম তিষ্ঠতু, কিঞ্চিত অল্প, কালম সময়, তিষ্ঠতু বসো, অল্প একটু সময় বসো। অহম এতদ গৃহপাঠম সমাপ্য আগচ্ছামি, আমি এই গৃহপাঠটি সমাপ্ত করে, সমাপ্ত করে সম্পূর্বক সমধাতু, সম্পূর্বক আপ ধাতু এর সঙ্গে লব প্রত্যয় সমাপ্য। তো আমি এই গৃহকাজটি সমাপ্ত করে আগাচ্ছামি আসছি, তুমি একটু অপেক্ষা করো, একটু বসো, আমি এই গৃহকাজ সমাপ্ত করে আমি তোমার সঙ্গে আসছি বা আমি তোমার সঙ্গে যাব। রজনী অস্তু অহম তাবৎ পর্যন্তম এতৎ পুস্তকম পঠামি, আর সে কী করলো, একটি পুস্তক নিয়ে সে বলল অহম তাবৎ পর্যন্তম, আমি ততক্ষণে, এতৎ পুস্তকম এই পুস্তকটি, পঠামি আমি ততক্ষণ এই পুস্তকটি পড়ছি। যতক্ষণ ও হোমওয়ার্ক যে গৃহকাজ রয়েছে সেটা লিখছে, ততক্ষণ পর্যন্ত রজনী এই পুস্তকটি পড়তে নিয়ে নিল। उत्पीठिकायाः उपरि विद्यमानं पुस्तकं स्वीकृत्य उपविश्य पठति।
কবিতা গৃহপাঠম লিখতে। তো সে কী করলো, রজনী সেই টেবিল থেকে একটি বইটি নিয়ে বসে বসে পড়ছে আর রজনী গৃহপাঠ করছে। তো এই ছিল পেজ নাম্বার 28, 28 নম্বর পৃষ্ঠা। এখন দেখছি 29 নম্বর পৃষ্ঠা। 29 নম্বর পৃষ্ঠা, কবিতায়াহ মাতা আগচ্ছতি। তো এখন ওরা দুজন কোন পজিশনে আছে? কবিতা বসে বসে বাড়ির কাজ লিখছে, গৃহ কাজ লিখছে, আর অন্যদিকে রজনী সে একটি বই নিয়ে পড়ছে। তো এমন সময়ই কবিতার মা, এরা সব দুজনেই কবিতার বাড়িতে রয়েছে, কবিতার স্টাডি রুমে। তো কবিতার মা সেখানে প্রবেশ করেন। কবিতায়াহ মাতা আগচ্ছতি, কবিতায়াহ মাতা আগচ্ছতি। माता किं भो रजनी भवत्याः गृहे अद्य कः उपहारः कृत। ओ रजनी, तुम्हारे गृहे, भवत्याः गृहे, तुम्हारे गृहे अद्य आज कः उपहारः कृत। उपहार माने प्रातराश बा हालका खाबार बा ब्रेकफास्टेर जोन्नो कि करा हयेछे। ও রজনী, তোমার বাড়িতে আজকে খাবার, সকালের খাবার কি আয়োজিত হয়েছে? রজনী, মম গৃহে অদ্য ইডলি কৃতম। আমার বাড়িতে আজকে ইডলি কৃতম, ইডলি বানানো হয়েছে। ইডলি একটা দক্ষিণ ভারতীয় খাবার, সেই ইডলি চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়। তো আমার বাড়িতে, তোমরা আশা করি সকলেই জানো এবং খেয়েছো, খুব উপকারী, সেটা থেকে কোনো ক্ষতি হওয়ার চান্স নেই। তো মম গৃহে অদ্য ইডলি কৃতম, আমার গৃহে আজকে ইডলি তৈরি হয়েছে। ভবত্যা গৃহে, আপনাদের বাড়িতে। মাতা, তো মাতা বলছেন অহম দোসা কৃতবতী, আমি দোসা বানিয়েছি। দোসাও সেটা দক্ষিণ ভারতীয় খাবার। কিঞ্চিত স্বীকরতু বা, একটু তুমি খাবে, একটু কি তুমি স্বীকার করবে, একটু গ্রহণ করবে। কিঞ্চিত স্বীকরতু বা, বাট যে রয়েছে এখানে, এটা প্রশ্নবোধক অর্থে ব্যবহৃত হয়েছে। তুমি কি একটু সেখান থেকে খাবে, আমি যে দোসা বানিয়েছি তা। রজনী, মাস্তু মাস্তু মাস্তু, না না না। ওদরে স্থলম এব নাস্তি, ওদরে অর্থাৎ পেটে, স্থলম স্থান অর্থাৎ জায়গা নেই, অর্থাৎ বাড়িতে খেয়ে এসেছি তো পেট ভর্তি আছে, তো পেটে জায়গা নেই, এটা বলছে রজনী। মাতা, ইদানিম কুত্র প্রস্থিতা, এখন কোথায় যাওয়ার জন্য প্রস্থান করেছ। রজনী, লেখনীম কাঙ্কনম চ আনিতুম आपणं गच्छामि, परन्तु मम माता उक्तवती एकाकिनी न गच्छतु, कवितामपि नयतु इति, कवितां प्रेषयति वा भवती। तो रजनी बोलছে लेखनीम कंकनम च आनितुम, लेखनीम अर्थात कलम, कंकनम अर्थात पेंसिल, आनितुम आनार जन्य, आपणं गच्छामि দোকানে যাচ্ছি, परन्तु मम माता उक्तवती, किन्तु आमार मा बोलेছেন, কি বলেছেন, একাকিনী না গচ্ছতু, একা তুমি যেও না। কবিতাম অপি নয়তু ইতি, কবিতাকেও সঙ্গে করে নিয়ে যাও। একাকিনীম না গচ্ছতু কবিতাম অপি নয়তু ইতি, কবিতাম প্রেষয়তি বা ভবতি, আপনি কি কবিতাকে আমার সঙ্গে পাঠাবেন। শেষে কিন্তু সেটা প্রশ্ন করেছে রজনী কবিতার মাকে। মাতা, অবশ্যম নয়তু, অবশ্যই ওকে নিয়ে যাও। কবিতে यदि गृहपाठम समाप्तम तर्हि गच्छतु। तो माता कविताके बोलছে, कविता তোমার যদি গৃহপাঠ সমাপ্ত হয়েছে তাহলে তুমি যাও, परंतु সাবধানম গন্তব্যম, কিন্তু সাবধানে যাইবে, যাওয়া উচিত। গন্তব্যম গম ধাতুর সঙ্গে তব্বত প্রত্যয়, গন্তব্যম। কবিতা, অস্তু বয়ম তথৈব গচ্ছামহ, আমরা সেভাবেই যাইব, সেভাবে মানে সাবধানতার সঙ্গেই আমরা যাইব। মাতা, শীঘ্রম আগন্তব্যম, শীঘ্রম অর্থাৎ তাড়াতাড়ি আসতে হবে, কিন্তু আগন্তব্যম শীঘ্রম আগন্তব্যম, তোমাদেরকে পুনরায় তাড়াতাড়ি ফিরে আসতে হবে। তো এই পর্যন্তই ছিল এদের দুজনের কথোপকথন এবং কবিতার মায়ের কথোপকথন। এই পাঠটি এখানেই সমাপ্ত হয়েছে। আমি একবার সংস্কৃতটা শুধু রিডিং করছি, তোমরা ভালো করে নিজেরা সেটা একবার রিডিং করবে আওয়াজ করে।
कवितायाः गृहम् एका उत्पीठिका आसन्दद्वयम् उत्पीठिकायाः उपरि कानिचन पुस्तकानि सन्ति। कविता उपविश्य लिखन्ती अस्ति। द्वारे शब्द हरिः ओं कविता। हरिः ओं कः तत्र? द्वारे अहं रजनी। कविता ओहो रजनी वा आगच्छतु भो अन्तः आगच्छतु। रजनी आगच्छति। रजनी आगच्छति। कविता किं भो कः विशेषः? रजनी विशेषः कोऽपि नास्ति। लेखनीम् आनेतुम् आपणं प्रति गन्तव्यं। भवती अपि मया सह आगच्छति वा? कविता किञ्चित् कालं तिष्ठतु अहम् एवं गृहपाठं समाप्य आगच्छामि। रजनी अस्तु अहं तावत् पर्यन्तम् एतत् पुस्तकं पठामि। उत्पीठिकायाः उपरि विद्यमानं पुस्तकं स्वीकृत्य उपविश्य पठति। कविता गृहपाठं लिखति। कविता कवितायाः माता आगच्छति। माता किं भो रजनी भवत्याः गृहे अद्य कः उपहारः कृतः? रजनी मम गृहे अद्य इड्ली कृतं। भवत्याः गृहे? माता अहं दोसा कृतवती। किञ्चित् स्वीकरोति वा? रजनी मास्तु मास्तु उदरे स्थलं नास्ति। उदरे स्थलम् एव नास्ति। माता इदानीं कुत्र प्रस्थिता? रजनी लेखनीं कङ्कणं च आनेतुम् आपणं गच्छामि। परन्तु मम माता उक्तवती एकाकिनी न गच्छतु कविताम् अपि नयतु इति। कवितां प्रेषयति वा भवती? माता अवश्यं नयतु कविते यदि गृहपाठं समाप्तं तर्हि गच्छतु परन्तु सावधानं गन्तव्यं। कविता अस्तु वयं तथैव गच्छामः। माता शीघ्रम আগন্তব্যম। এখানে এই পাঠটি সমাপ্ত হয়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই পাঠের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং নিজেরা পড়তে থাকো। আর কোনো অসুবিধা হলে সমস্যা হলে আমাকে অবশ্যই ফোন করে জানাবে। সেই সমস্যার সমাধান করার আমি চেষ্টা করব। তো ধন্যবাদ। তোমাদের পড়াশোনা চালিয়ে যাও।